হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। আজকে আমাদের এখানে এত বড় একটা গাছ পড়েছে, তার জন্য অনেক ক্ষতি হয়েছে। অনেকের অনেক কিছু লোকসান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের জুয়েলদের গাছ। সেটা পড়ে কালকের বৃষ্টিতে পড়ে গিয়েছিল, কিন্তু ভাগ্যিস এখানে কিছু ছিল না। যদি থাকতো, ঘর বাড়ি থাকলো, আজকে ঘর বাড়ি সবগুলো শেষ হয়ে যেত। তো আসলে এত বড় গাছ কিভাবে পড়লো, তাহলে ভেবে দেখেন কালকের তুফানটা কেমন হয়েছে। বাট আমি অবাক হয়ে গেছি, এত বড় একটা গাছ, বিশাল দানবের মতো, কিন্তু এই গাছটা কিভাবে পড়লো। আসলে এটার বিস্তারিত নিতে হলে অনেক টাইম লাগবে, কিন্তু আমি যতটুকু ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি অবাক, এত বড় একটা বিশাল দানবের মতো গাছটা কিভাবে পড়লো। এটা কি প্রবলেম ছিল? সামান্য একটা হাওয়া বাতাস ছিল, এছাড়া তো আর বেশি কিছু ছিল না, কিন্তু আমি দেখে হতাশ। আল্লাহ সুবহান, এত বড় গাছটা কিভাবে পড়লো। আপনাদেরকে দেখানোর জন্য আরো একটু চেষ্টা করতেছি, কিন্তু অনেকের ক্ষতি হয়েছে বলতে গেলে, যাদের কারেন্টের তার ছিল সেগুলো ছিঁড়ে গিয়েছে। যাদের পাইপ লাইন ছিল তাদের পাইপ ফেটে গিয়েছে, কিন্তু তত বড় ধরনের ক্ষতি হয় নাই। অনেকের জবিন ছিল, জবিনে পড়েছে, তাদের একটুখানি জবিনের ক্ষতি হয়েছে। সো আরো কিছু হয় নাই। আল্লাহ বাঁচালো ভাই, যদি কিছু হইতো, ঘরে পড়তো, তাহলে কি হতো, ঘরটা তো ভেঙে যেত, কিন্তু ওইটা কিছু হয় নাই। দেখেছেন, এটা জুয়েলদের গ্যাসটা। হঠাৎ করে বাতাসের তীব্র বাতাস, তুফান ছিল, এটা অনেক ভয়াবহ, কিন্তু বাট আমারও একটু ক্ষতি হয়েছে, সেটা তো দেখে লাভ নাই। কিন্তু এইটা তো তার চেয়ে বেশি। এইটাকে লালন পালন করে এত বড় করেছে গাছটাকে, আজ গাছটা পড়ে এই অবস্থায়, এই হাল। যা হোক, সবাইকে সুস্থ রাখুক। যে যেখানে আছেন একটু সাবধানে থাকবেন, যেহেতু এখন বাতাস তুফান বেশি হচ্ছে। সো সবাই একটু সেফলি থাকবেন। হুম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদেরকে যতটুকু পারলাম দেখালাম, আর সবাই একটু সতর্ক থাকবেন, রাতে আর বেলা একটু খেয়াল রাখবেন। আর যাদের, বিশেষ করে যাদের গাছপালা আছে ঘরের সামনে, কিন্তু চেষ্টা করবেন এই বর্ষার জন্য কেটে নেওয়ার জন্য, যেহেতু অনেক বড় ধরনের ঘটনা হতে পারে। এখানে অনেক বড় বড় গাছ আছে, কিন্তু গাছগুলো ঘরের সামনে থাকলে কেটে ফেলবেন। রিকোয়েস্ট থাকলো সবাইকে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।